জয়গুরু। সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কেন যুগে যুগে যে যখন এসেছেন মানুষের কল্যাণের জন্য, তারা নাম নিয়ে এসেছেন, নাম বিতরণ করতে এসেছেন সবার মঙ্গলের জন্য। যে নাম ছাড়া এই কলিযুগে তোমাদের কোনো পথ নেই, কোনো গতি নেই। তোমরা নাম করো, নাম করলে তোমরা সব পাবে। তোমাদের সব পাবে মানে আমাদের কি বিরাট বাড়ি গাড়ি সব হয়ে যাবে? আসলে তা নয়। আমাদের যে মনের যে জ্বালা, আমাদের যে ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরি, যদি ভগবানের নাম করা যায়, যদি তাকে স্মরণ মনন করা যায়, তখন এই ত্রিতাপ জ্বালা থেকে তিনি আমাদের মুক্তি দেন। দেনই দেন। বিশ্বাস করতে হয় যে যেখানে হয়তো দেখা গেছে কারো খুব বড় ধরনের অসুখ করেছে, বা এমনও হয়েছে হয়তো নিউমোনিয়া বা ম্যালেরিয়া জ্বর হয়েছে, সেখানে ডাক্তারবাবু প্রথমে বললেন যে একটা ট্যাবলেট খাবে কি বড়ি খাবে, যদি জ্বর না কমে আরেকটা খাবে। তার মানে যেখানে যতটা প্রয়োজন ততটা কিন্তু সেই ঔষধের বেশি ডোজ দিতে হয়। সেই রকম ভগবানের নাম জপ কারো ক্ষেত্রে কম করলে হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে অনেক অনেক নামের প্রয়োজন। সেই আমরা জানি চবন হরিদাস প্রতিদিন কিন্তু সেই কয়েক লক্ষ করে নাম হরিনাম জপ করত। সেই যখন হচ্ছে তাকে লক্ষ হীরা এসেছে, তাকে সেই তার রূপের মোহে আবদ্ধ করতে, কিন্তু পারল না। ওই হরিনাম শুনে সেই কিন্তু তার চরণে সেই নিজেকে সঁপে দিল, হরির নামের কাছে সঁপে দিল। সেও কিন্তু বৈষ্ণবী হয়ে গেল। নাম এতটাই ক্ষমতাশালী হয়। তাই প্রতিদিন যে যতটা পারব, কারণ এক সময় দেখা যায় যে আমাদের জীবনে আমরা এখন হয়তো অনেক মানুষজন সবাই আমরা আবদ্ধ হয়ে আছি, কিন্তু এক সময় দেখা যায় কেউ পাশে থাকে না। যিনি সদা সর্বদার তরে পাশে থাকেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাকে যদি আমরা আগে থেকে আরো আরো তার সাথে প্রেম করতে পারি, তাহলে কিন্তু সুবিধা আনন্দ সব কিছু আমাদেরই লাভ।